চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। কষ্ট ভয়ঙ্কর, মানুষের জন্য কষ্ট করতে হচ্ছে। তার কারণ বিজেপি যেভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে মানুষের অসহিষ্ণু পরিবেশ তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করেন, আমরাও মানুষের জন্য লড়াই করি। তাই মানুষের স্বার্থে একদম রতনপুরের বাড়ি থেকে সাইকেল নিয়ে বিধানসভায় আমি যাব। আজকে বাজেট অধিবেশন আছে, সঙ্গে আমার বিধায়ক ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ আমি সঙ্গী হিসেবে পেয়েছি। আমরা এই লড়াই যতক্ষণ না কেন্দ্রীয় সরকার তেলের দাম কমাচ্ছে ততক্ষণ এই লড়াই করব। আজকের এই অভিনব আন্দোলন কেন্দ্রীয় সরকার যে বারে বারে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করছে, সাধারণ মানুষ অসহিষ্ণু পরিবেশ তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে আর্থিক চাপ মানুষের মধ্যে পড়ছে, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমরা রাস্তায় প্রতিবাদ নেমেছি সোশ্যাল ডিস্টেন্স মেনে। আমি সিঙ্গুরের রতনপুরের বাড়ি থেকে রওনা হয়েছি, মাঝে আমাদের ডোমজুর বিধানসভা কেন্দ্রের কল্যাণ ঘোষকে পেয়েছি। আমরা এখন এখান থেকে আবার বিধানসভার উদ্দেশ্যে রওনা হব এবং বিধানসভায় 12:30টার সময় ঢুকবো, যেহেতু আজকে বাজেট পেশ আছে আমাদের যেতে হবে। তাই অভিনব এই প্রতিবাদ সাইকেল চালিয়ে যে মানুষকে আবার পিছন দিকে ঠেলে দিতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার, সেই জন্যই এই প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করি। আপনারা তো শুনলেন যে কেন্দ্রের যে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস শস্য তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে যেভাবে জীবন যন্ত্রণার মাঝে ফেলে দিয়েছে, সেই জীবন যন্ত্রণার মাঝখানে দাঁড়িয়ে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনকেও সামনে রেখে আমাদের বেচারাম মান্নার নেতৃত্বে আমরা এই ডিজেল পেট্রোলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সাইকেল নিয়ে বিধানসভা অভিযান আমরা করছি। আজকে কিন্তু ডোমজুর কেন্দ্রের বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় তিনি রয়েছেন এবং সাথে রয়েছেন কিন্তু এই রাজ্যের শ্রমমন্ত্রী মাননীয় বেচারাম মান্না। ওনারা দুজনই কিন্তু আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন। পেট্রোলের যে মূল্যবৃদ্ধি এবং তার সঙ্গে যে রান্নার গ্যাসের যে মূল্যবৃদ্ধি এবং ডিজেলের যে মূল্যবৃদ্ধি, এই যে সমস্ত কিছু যে মূল্যবৃদ্ধি যে হয়েছে সেটারই প্রতিবাদে আজকে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং ওনার সাথে এবং এই রাজ্যেরই ডোমজুর কেন্দ্রের বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় তিনিও কিন্তু বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিলে, তিনিও কিন্তু বেরিয়ে পড়েছেন এবং সেই ছবিটাই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন HR+ বাংলা চ্যানেলে।
রতনপুরের বিজয় বাড়ি থেকে সাইকেল চালিয়ে বিধানসভার যে বাজেট অধিবেশন চলছে, বাজেট অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন আমাদের সভাপতি বেচারাম মান্না। সঙ্গে আছেন তারই সহকর্মী হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্না এবং বিএনপির বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় এবং অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা বেচারাম মান্নার এই আন্দোলনে অংশ নিয়েছেন। এবং বিএনপির বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় আছেন, বিধায়ক সভামন্ত্রী বেচারাম মান্না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথ, দেখানো আদর্শ পাঠিয়ে করে আজকে বেচারাম মান্না আজকে আন্দোলন করছেন, রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। এ প্রতিবাদ মানুষের স্বার্থে, এ প্রতিবাদ মানুষের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।